ওয়েলকাম ব্যাক সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। একটা ঘটনা আজকে পড়ে শোনাবো এবং আপনারা আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। কোনো কথা না বাড়িয়ে ছোট্ট একটা ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পারভেজ বলছি রাজশাহী থেকে। ভূত.com এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটি আমি আমার নানির কাছ থেকে পেয়েছি, তো বেশি কথা না বলে শুরু করছি ঘটনা। ঘটনাটি ঘটে আজ থেকে 30 বছর আগে। ঘটনাটা যার সাথে ঘটে তার নাম মজের। তিনি একজন চা বিক্রেতা ছিলেন এবং তার চায়ের দোকান ছিল তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে চাঁদনগর বাজারে, এবং তার যাতায়াতের রাস্তা ছিল নদীর পাশ দিয়ে। তিনি প্রতিদিন সকালে ও বিকেলে চায়ের দোকানে গিয়ে চা বিক্রি করতেন, আর বিকেলে চা বিক্রি করে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে যেত। এখন হয়তো 10টা তেমন রাত না, কিন্তু সেই সময় এটাই অনেক রাত। সেই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় সবাই হ্যারিকেন ব্যবহার করত এবং তিনিও প্রতিদিন হ্যারিকেন নিয়েই যাতায়াত করতেন। তো এভাবে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। প্রতিদিনের মতো হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরছিলেন সেই নদীর পাড়ের রাস্তা দিয়ে। ফেরার পথে তিনি দেখেন 2টা মেয়ে তার রাস্তার মাঝে দাঁড়িয়ে। তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়ে কাছে গিয়ে বলেন, কে গো, এখানে এত রাতে কি করো? তিনি 2-3 বার জিজ্ঞেস করেন, কিন্তু মেয়ে দুটা কিছু বলে না। তখন তিনি লক্ষ্য করেন যে মেয়েগুলোর চুল অনেক বড়, একদম পা পর্যন্ত। তারপর যে ঘটনা ঘটে, এতে তিনি বুঝতে পারেন আজ তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তিনি দেখেন যে মেয়েগুলো 2টা বিড়াল হয়ে তার পায়ের মাঝে ঢুকে যায়। তিনি বিড়াল দুটিকে লাথি দিয়ে বাড়িতে ছুটতে থাকেন। এভাবে কিছু দূর এগোন তিনি, কিন্তু তারপরেই ঘটল আর এক ঘটনা। সামনে এবার একটা বিড়াল আসলো না, আসলো তার বদলে একটা ষাঁড় আর একটা ঘোড়া। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন, কেনই বা এরকম হলো। তিনি ভেবেছিলেন আজকে হয়তো তার জীবনের শেষ দিন। এরই মাঝে ঘোড়াটি এক ভয়ানক চিৎকার দেয়। তার ভাষ্যমতে ঘোড়ার চিৎকার এমন ছিল যে মনে হচ্ছে মাটি ফেটে যাচ্ছে। এই চিৎকার শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনিও বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারান। তার চিৎকার শুনে এক বাড়ি থেকে কয়েকজন মানুষ এসে তাকে উদ্ধার করে এবং জ্ঞান ফিরলে তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলেন। যেহেতু তিনি এলাকায় পরিচিত ছিলেন, কিছু মানুষ তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পরদিন সকাল থেকে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পরে প্রায় 2 মাস কবিরাজি চিকিৎসা নেওয়ার পর সুস্থ হন। তবে তিনি বর্তমানে বেঁচে নেই। স্বাভাবিকভাবেই তিনি মৃত্যুবরণ করেন। পারভেজ লিখেছেন এই ঘটনাটি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ঘটনাটি আমি আমার কাছের মানুষদের কাছ থেকেও শুনেছি অনেক। আমি কোনোদিন এই টাইপের ঘটনা প্রচার করিনি, কিন্তু যে বিড়াল হয়ে যাওয়া, পায়ের মাঝখানে ঘোরাঘুরি করা, এই ব্যাপারটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি। হয়তো আপনারাও শুনেছেন। এই ঘটনাটি কি আসলেই মিথ্যা হতে পারে? তাহলে এত মানুষের সাথে কিভাবে ঘটে? খুব অস্বাভাবিক লাগে কিছু কিছু ব্যাপার, কিন্তু তারপরেও সেগুলো হয়তো সত্যি, কে জানে। সবকিছুই বড়ই রহস্যময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।